গাছটায় ভরপুর কাঁঠাল হয়, দেখেন শশা কাঁঠাল আছে। আর এমন গাছে যদি আপনারা কলম করতে চান, আপনাদের একটা সহজ উপায় আজকে শিখিয়ে দেবো। এই যে দেখেন, একটা লাগবে বোতল, কলা, এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল, আর এই যে দেখছেন চায়ের পাতি। এগুলো কিভাবে কাজ করে আপনাদের আমি দেখাচ্ছি। কারণ এই সমস্ত কাঁঠাল গাছ দেখেন বাড়ি একটা থাকলে যেন মন ভরে যায়, তার জন্য এখন শক্তপোক্ত একটা ডাল রাখবে, একেবারে কচি ডালে কিন্তু হবে না। এই যে দেখেন এই কালারটা একটু হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এই ধরনের ডাল নেবেন। আর এই ডালটা এবার সুন্দর করে কাটার দিয়ে সম্পূর্ণ কিন্তু কাটবেন না, হাফ এভাবে কেটে দেবেন। হাফ কাটার কারণে আমি আপনাদের বলছি। আর এই যে দেখেন এইভাবে সুন্দর করে ডালটা এভাবে ভেঙে দেবেন, এইভাবে ওপর করে দিয়ে দেবেন। এবার ওপর করে এভাবে দেওয়ার পরে এই যে দেখেন আমার লাগবে এই জায়গাটাই এই যে কলা। আর এই কলাটা আমার কী কাজে লাগবে? কলাটা হচ্ছে রুটিন হরমোন হিসেবে কাজ করে। রুটিন হরমোন কি? রুটিন হরমোন মূলত শিকড় গজাতে সাহায্য করে। এই যে দেখেন এই কলাটা এভাবে সুন্দর করে কেটে নেবেন। এভাবে কাটার পরে এই কলাটা এভাবে কাটা স্থানে এভাবে সুন্দর করে এভাবে লাগিয়ে রাখবেন। এভাবে লাগিয়ে রাখলে এটা রুটিন হরমোন হিসেবে কাজ করবে, শিকড় গজাতে সাহায্য করবে। তার আগে আমার এই যে লাগবে এই যে বোতল। এই বোতলটা আপনারা কীভাবে দেবেন? এই যে দেখেন বোতলের মুখটিটা আগে থেকে আমি কিন্তু সিদ্ধ করে রাখছি। আর সিদ্ধ করে রাখার ফলে এই যে দেখেন এই বোতলের মুখটিটা এভাবে খুলবো। খোলার পরে ঠিক এভাবে সুন্দর করে এর ভিতরে আমি ঢুকাই দেবো এই যে বোতলের মুখটিটা। এই যে দেখেন সুন্দর করে কিন্তু ঢুকে গেছে। আর এই অ্যালোভেরা জেলটা কী কাজ করে? অ্যালোভেরা জেলটা হচ্ছে রুটিন হরমোনের বাপ বলে এটা। দেখেন এর যে জেল, এ কিন্তু সহজে কিন্তু শুকায়ও না। আর এই হচ্ছে রুটিন হরমোনের মূল উপাদান। এই যে এইভাবে সুন্দর করে এভাবে রুটিন হরমোনটা এভাবে এই নালটা, এই যে জেলটা, এই জেলটা সুন্দর করে লাগাই দেবেন। তাহলে দেখবেন এখানে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু শিকড় গজাবে। তারপর এই যে কলার খণ্ড যদি আপনারা দিতে চান তো অবশ্যই দিবেন। অবশ্যই আমার এখানে মুখটিটা ঢুকবে না, কারণ এই যে বোতলে দেখেন আমি দুই পাশ কেটে রাখছি, এই যে পিছন পাশ আর এই যে সামনের এই মুকুটি। এই যে দেখেন এই মুকুটি যদি আমি এইভাবে দিই, এভাবে যদি কলাটা দিই তাহলে কিন্তু এটা ঢুকছে না, যার কারণে এটা আগে বের করে রাখতে হবে। বের করে এই যে বোতলটা এভাবে পরিয়ে সুন্দর করে এভাবে টাইট দিয়ে দিতে হবে। দেখেন যে জীবনে কোনোদিনও কলম করেনি সে চাইলে কিন্তু অনায়াসে বাড়ি বসে এমন সুন্দর কাঁঠাল গাছে কিংবা লিচু গাছে কিন্তু কলম করতে পারবে। এবার আমার কি লাগবে এর ভিতরে? এই যে দেখেন এই যে কলা পাকাগুলো এইভাবে কিন্তু ঢুকাই দিতে হবে, কারণ এই কলা পাকা আবার এই যে অ্যালোভেরা জেল যতদিন থাকবে আপনার এই যে কলমটা কিন্তু শুকাবে না। আর সবথেকে কাজ করবে রুটিন হরমোন হিসেবে, যার কারণে কিন্তু এই জেলগুলো এবার সুন্দর করে এবার সুন্দর করে এর ভিতরে দিয়ে দিতে হবে। আর আপনাদের খেয়াল রাখতে হবে যেন না নড়ে। যদি নড়ে যায় তাহলে কিন্তু অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই শিকড়টা গজাবে, তো যদি নড়ানড়ি করে এইভাবে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে মূল উপাদান কিন্তু আমাদের চায়ের পাতি কিংবা জৈব সার জাতীয় চায়ের পাতি। আপনারা যদি এই দিতে পারেন তাহলে বারবার ঘন ঘন পানিও দেওয়া লাগবে না, আর শিকড় খুব দ্রুত গজাবে। এই যে দেখেন আমি এর ভিতরে গেদে গেদে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন এবং এভাবে 20 থেকে 25 দিন কিন্তু রেখে দেবেন। এই যে গেদে গেদে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে চায়ের পাতিটা দেওয়ার ফলে এতে রস পর্যাপ্ত পরিমাণ ধরে রাখবে, আর কিন্তু আপনার বারবার পানিও দেওয়া লাগবে না। আর এই যে বোতলের এই যে দেখেন পিছনের অংশ, এই পিছনের অংশ দিয়ে দিলাম যাতে আলাদাভাবে পানি না যায়। এই হয়ে গেল আপনার কাঁঠালের কলা। কতদিন পরে কাটা যাবে? 20 থেকে 21 দিন পরে এখান থেকে কাটিং করে শিকড় গজাবে, অন্য জায়গায় রোপণ করবেন। আপনার গাছে এমন ভরপুর কাঁঠাল হবে। দেখেন এই গাছে কি পরিমাণ কাঁঠাল হয়েছে।